ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রথম দূত, প্রথম বার্তাবাহক মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে আলোচনা করব। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত সুদর্শন যুবক ছিলেন। তিনি ছিলেন স্মার্ট তরুণ। তিনি ধনাঢ্য পরিবারে জন্ম নিয়েছেন, ভোগ বিলাসের মাঝে বেড়ে উঠেছেন। অভাব কি জিনিস তিনি জানতেন না। তার মা তাকে খুব আদর করত। তিনি যা চাইতেন তাই দিত। সে সময়ের দামি পোশাকগুলো তিনি পরিধান করতেন। সে সময়ের সবচেয়ে দামি আতরগুলো মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কথা শুনলেন এবং ইসলামের প্রতি আগ্রহ হলেন। তিনি সন্ধ্যাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সেখানে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে কোরআনের বাণী শুনতে পেলেন। তিনি কোরআনের আয়াত শুনে তার হৃদয় হেদায়েতের আলোয় আলোকিত হলো এবং তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন। ইসলাম গ্রহণের পর তিনি ইসলাম গ্রহণের বিষয়টা গোপন রাখতে চাইলেন, কারণ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা অত্যন্ত রাগী মানুষ ছিলেন। তিনি একদিন নামাজ পড়তেছিলেন, মুশরিকদের মধ্য থেকে কেউ দেখে ফেলল এবং তার মার কাছে বলল, আপনার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং তোমাকেও ইসলাম ধর্ম গ্রহণের জন্য আহ্বান করছি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা বলল, না, তুমি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো না। তুমি ইসলাম ধর্ম ছাড়ো, তা না হলে তোমাকে কঠিন শাস্তি দেব। তিনি বললেন, না, আমি কখনো ইসলাম ধর্ম ছাড়বো না। তারপর তার মা হাত পা বেঁধে বন্দী করে রাখলো। দুনিয়ার সমস্ত ভোগ বিলাস তার জন্য বন্ধ করে দিল, পানাহার বন্ধ করে দিল। একজন মা তার সন্তানকে শাস্তি দিচ্ছে, কেন দিচ্ছে? সত্য ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কঠিন শাস্তির কারণে ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছেন? না, তিনি কখনো ইসলাম ধর্ম ছাড়েননি। তিনি সত্য ইসলাম ধর্মের উপর অটল ছিলেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? মক্কার কাফিররা যখন মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে হাবশা হিজরত করার অনুমতি দিলেন। সেই সময় মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীর মতো হাবশা হিজরত করলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর তিনি মক্কায় ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার একটি মোটা পোশাক পরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদের ডাক দিয়ে বললেন, এই হচ্ছে মুসাব ইবনে উমাইর, যে ভোগ বিলাসিতার মাঝে বড় হয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরকে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন। সে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুলের জন্য সব ধরনের ভোগ বিলাস কোরবান করেছেন। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। তিনি বদরের যুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধে কুরাইশদের মধ্য থেকে 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। সেই 70 জন বন্দীর মধ্যে
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই ছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তাকে দেখে বলল, আমাকে হালকা করে বাঁধতে বলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী বাঁধতে ছিল সেই সাহাবীকে বললেন, ওকে শক্ত করে বাঁধো, ওর মা অনেক ধনী মানুষ, ওকে অনেক মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেবে। এই কথা শুনে তার ভাই অনেক আশ্চর্য হলো। কি বলছো, আমি তো তোমারই ভাই। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তুমি আমার ভাই না। কোন কাফের মুশরিক আমার ভাই হতে পারে না, বরং যে তোমাকে বেঁধে বন্দী করছে সেই মুমিন ব্যক্তি আমার ভাই। আর আমাদের ভ্রাতৃত্ব ঈমানের ভিত্তিতে হয়, রক্তের ভিত্তিতে নয়। মক্কার মুশরিকরা বদর যুদ্ধে পরাজিত হয়েছে, তাই তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিল। মুসলমানরাও তাদেরকে প্রতিহত করার জন্য উহুদের মাঠে আসলেন। উহুদের যুদ্ধে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার পতাকা বহনের দায়িত্ব দেওয়া হলো। মক্কার মুশরিকদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ শুরু হলো। প্রথম দিকে মুসলমানরাই বিজয় হয়েছিল, কিন্তু মুসলমান তীরন্দাজরা মনে করলো বিজয় হয়ে গেছে, তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করলো। এই সুযোগে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে বসলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হলো। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে কালেমার পতাকা, অপর হাতে উন্মুক্ত তরবারি নিয়ে সামনে অগ্রসর হলেন। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, যাতে কাফেরদের দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে থাকেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন। কাফেরদের মধ্য থেকে এক ঘোড়সওয়ার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হলো। সে তরবারি দিয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান হাতে আঘাত করলো। তরবারির আঘাতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান হাত কেটে গেল। তিনি বাম হাত দিয়ে কালেমার পতাকা আঁকড়ে ধরলেন, অতঃপর তার বাম হাতে আঘাত করলো। তারপর বাম হাত কেটে গেল, অতঃপর তিনি দুই বাহুর কর্তিত অংশ দিয়ে কালেমার পতাকা বুকের সাথে চেপে ধরলেন। তারপর বর্শা দিয়ে তার বুকে আঘাত করা হলো। তিনি জমিনে লুটিয়ে পড়লেন। তিনি কালেমার পতাকা সংরক্ষণ করতে করতে শহীদ হলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হচ্ছিল, তখন তার জন্য পর্যাপ্ত পরিমাণ কাফনের কাপড় পাওয়া যাচ্ছিল না। কাফনের জন্য এমন একটি চাদর পাওয়া গেল, যেটি দিয়ে তার মাথা ঢাকলে পা খুলে যাচ্ছিল, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই হচ্ছে সেই মুসাব ইবনে উমাইর, যে মক্কায় খুব ভোগ বিলাসিতার মাঝে বড় হয়েছে, কখনো অভাব অনুভব করেনি। আরবের সম্ভ্রান্ত ছেলে মুসাব বিন উমাইর আজকে তার কাফনের জন্য একটি কাপড়ের ব্যবস্থা হচ্ছে না, অতঃপর সেই
কাপড়টি দিয়ে তার মাথা ঢেকে দেওয়া হলো আর ঘাস দিয়ে তার পা ঢেকে দেওয়া হলো। মুসআব বিন উমাইর দিনের জন্য তার সবকিছু বিলিয়ে দিয়েছেন। ইসলামের ইতিহাসের পাতায় উজ্জ্বল নক্ষত্র হয়ে রইলেন। সম্মানিত উপস্থিতি, ইসলামের জন্য তিনি কি কোরবানি করেছেন? ইসলামের জন্য তিনি ভোগ বিলাসিতার জীবন পরিত্যাগ করেছেন, মাতৃভূমিকে ছেড়ে মদিনায় হিজরত করেছেন। এক মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত ও তালিমের মেহনত করে পুরো মদিনাকে ইসলামের জন্য প্রস্তুত করেছেন। তিনি তার জীবন দিয়ে কালেমার পতাকা সমুন্নত রেখেছেন।